আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমাদের শেখার বিষয় সিম্পল পাস্ট টেন্স। আমরা কিন্তু এই সিম্পল পাস্ট টেন্সের এটা নিয়ে পার্ট 6 মানে 6টা পার্টে আমি ভিডিও বানাচ্ছি। এটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, এবং এটা আমি বলছি যে এই টেন্স শেখাটা কতটা দরকার। আমি পড়াতে গিয়ে দেখেছি যে বাচ্চারা বা ছেলেমেয়েরা টেন্স জানেই না এবং শেখার চেষ্টাও করে না। সিম্পল পাস্ট টেন্স এর বাংলা মানে সাধারণ অতীতকাল, মানে অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল বা অতীতের কোনো অভ্যাস, অবস্থা ইত্যাদি বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। এ ব্যাপার হচ্ছে নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব টু, তারপরে এখানে ও মানে অবজেক্ট। অবজেক্ট বাংলায় আমরা কর্ম বলি, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। হি কেম হেয়ার, এই যে হি হচ্ছে সাবজেক্ট, কেম মানে এসেছিল, কাম ভার্বের 2 নম্বর রূপ। আগেই বলেছি যে এই টেন্সে 2 নম্বর রূপ লাগবে। হি কেম হেয়ার ইয়াস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। এই যে কেম ভার্বটা আছে এটা কিন্তু কাম ভার্বের 2 নম্বর রূপ। কাম মানে আসা, কেম মানে এসেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ বসে। ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপগুলি তোমাদের শিখতে হবে, আমি অবশ্যই লিখিয়ে দেব। হি কেম হেয়ার ইয়াস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। আই ওয়েন্ট হোম অ্যাট নাইট, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। এই ওয়েন্ট হচ্ছে গো ভার্বের 2 নম্বর রূপ। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন হচ্ছে 3 নম্বর রূপ। উই ওন্ড অ্যান ওল্ড হাউস, আমাদের একটা পুরানো বাড়ি ছিল। শি ইউজ টু গো টু দ্য টেম্পল, TEMPL, টেম্পল মানে মন্দির। শি ইউজ টু গো, ইউজ টু হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। শি ইউজ টু গো মানে সে নিয়মিত যেত, টু দ্য টেম্পল মানে মন্দিরে। এখানে ইউজ টু হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। আর আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। আর উড হচ্ছে অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। ডিড হি ডু ইট, এই টেন্সে ডিডটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হয়। ডিড হি ডু ইট, এবার একটা জিনিস মনে রাখতে হবে, ডিড যুক্ত বাক্যে সাবজেক্টের পরে আবার ভার্বের 1 নম্বর রূপ বসে, এটাই শিক্ষার জিনিস। ডিড হি ডু ইট, সেটি কি এটা করেছিল? আমি আবার এখানে লিখে দিয়েছি সাধারণত নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন এই ইউজ টু, শি ইউজ টু গো টু দ্য টেম্পল মানে সে মন্দিরে নিয়মিত যেত। আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। এই উড কিন্তু অনিয়মিত অভ্যাস বোঝাতে লিখে দিয়েছি, উড ব্যবহার করা হয় অনিয়মিত অভ্যাস বোঝাতে। এরপরে আরও বোঝার সুবিধার্থে আমি আরও উদাহরণ দিয়েছি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার প্রশ্ন করার সময় ডিডটাকে আগে নিয়ে আসতে হয় এই টেন্সে, DID, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে যেমন সাবজেক্টের পরে ভার্ব টু বসে, তেমনি প্রশ্ন করার সময় যখনই ডিড থাকবে সাবজেক্টের পরে ভার্ব 1 চলে আসবে, ভার্ব 1 চলে আসবে। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। প্রশ্ন যখনই করা হবে এই টেন্সে ডিডটাকে আগে নিয়ে আসতে হয়। আর নেগেটিভ করার সময় ডিড নট ইউজ করা হয়। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাইনি। আই ডিড নট গো মানে নাবাচক করার সময় ডিড নট ব্যবহার করতে হয়। হি ওয়েন্ট, সে গিয়েছিল, তাহলে ডিডটাকে আগে নিয়ে আসো। ডিড হি গো, সে কি গিয়েছিল। হি ডিড নট গো, সে যায়নি। ঠিক একইভাবে হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল। তোমরা সকলে জানো যে স্লেপ্ট হচ্ছে স্লিপ ভার্বের 2 নম্বর রূপ। হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল। তাহলে ডিড হি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। দেখো স্লিপটা আবার 1 নম্বরে চলে এসছে প্রশ্নবোধকের সময়। ডিড হি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। হি ডিড নট স্লিপ, সে ঘুমায়নি। তো এইভাবে আমরা আরও একবার সিম্পল পাস্ট টেন্সটাকে শিখলাম। তোমরা বারবার আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমরা শিখতে পারবা। আর যদি শিখতে পারো লাইক, শেয়ার এবং কমেন্ট করবা।